বৈষম্যমুক্ত সমাজ কাঠামো নির্মাণে করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কাকরাইলের আইডিইবি ভবনের কাউন্সিল হলে এই আয়োজন করা হয়। সভায় আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রফ ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান খান। আমাদের যে বিশাল জনগোষ্ঠী, এটা রাষ্ট্রের কল্যাণ করতে হবে, এই জনগোষ্ঠীকে সত্যিকার মানব সম্পদে রূপান্তর করতে হবে। আমরা হিউম্যান বিং, মানুষ আছে, মানুষকে সম্পদে পরিণত করতে হবে। এই সম্পদে পরিণত করার কাজটি প্রকৌশল জ্ঞান থেকে যতটা সহজে সম্ভব, অন্য জায়গা থেকে ততটা কঠিন। এরকম একটি ভালো অবস্থানে থেকে আমি আশা করব আপনারা আমাদের যে সভ্যতাকে যেমন এগিয়ে নিয়ে যাচ্ছেন, দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে সোচ্চার হবেন, সচেষ্ট হবেন এবং কাজ করে যাবেন। পলিসি বা নীতি নির্ধারণের ক্ষেত্রে আমাদের পক্ষে যেটা সম্ভব, দাবি উঠতে হয়, দাবি উঠলে তখন দাবি আদায় হয়, তখন দাবিটা যৌক্তিক দাবি হতে হবে, দাবিটা নিয়মতান্ত্রিক ভাবে তুলে ধরতে হবে যুক্তি সহ। তাহলে কিন্তু রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে থেকে শুরু করে আমজনতা পর্যন্ত সে দাবিকে গ্রহণ করে। আমি অনুরোধ জানাবো, আপনারা যারা এই সংগঠনের মাধ্যমে একীভূত হয়েছে সত্য সুন্দর সমাজ বিনির্মাণের জন্য, বৈষম্যহীন সমাজ কাঠামো বিনির্মাণের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, আহ্বান জানাবো যে সবাই একতাবদ্ধ থাকবেন এবং সমাজের কল্যাণের জন্য গঠনমূলক যে কাজ, অর্থাৎ আমাদের দক্ষ জনশক্তি নির্মাণের জন্য সুচিন্তিত মতামত নিয়ে এগিয়ে আসবেন। আমার প্রধান আহ্বান থাকে, আমরা ব্যক্তি জীবনে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে নিজেরা পরিবারের বৈষম্যহীন অবস্থা কায়েম করবো, আমাদের সমাজে আমরা চেষ্টা করবো, আমাদের রাষ্ট্রে যাতে বৈষম্য দূর করার কাজ চেষ্টা করব। এই চেষ্টায় আমাদের যে দখল যে জায়গাটাতে আছে, অর্থাৎ আপনারা যে জায়গায় এক্সপার্ট, সে এক্সপার্টকে কিভাবে আরো ভালোভাবে কাজে লাগানো যায়, প্রতিষ্ঠানগুলো কিভাবে কার্যকর করা যায়, সেইভাবে যুক্তিসঙ্গতভাবে যদি আপনারা এগিয়ে আসেন, সরকারের শীর্ষ পর্যায়ে থেকে আমরা আমাদের অবস্থান থেকে আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব।